বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী চেয়ারম্যান এবং এই বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক জনাব তারেক রহমান, বর্তমান প্রধানমন্ত্রী, যে বাংলাদেশের মানুষ যার দিকে তাকিয়ে রয়েছেন সেই দলের সাথে আমরা সম্পৃক্ত রয়েছি। আমি মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক। আমরা দীর্ঘদিন ধরে, আপনারা জানেন, এই লেকই বিজিএমের ভবন পর্যন্ত গিয়েছে। এখানে আমরা দীর্ঘ প্রায় 3 মাস কাজ করেছি এবং কাজ করে এই লেককে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করেছি। তারপরেও মাঝে মাঝে আশেপাশের যে বর্জ্য ময়লা এই লেকে এসে জমা হয়। আমরা যখন এটা দেখি আমরা সেটা পরিষ্কার করি আমাদের সকল নেতাকর্মীদেরকে নিয়ে। আজকেও আমরা লক্ষ্য করলাম এখানে রূপায়ণ সিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে পিছনে উইমেন বিশ্ববিদ্যালয় কলেজ মহিলাদের, এবং এখানে নামকরা একটি স্কুলও আছে, এবং সামনে একটি দেখবেন দৃষ্টিনন্দন মসজিদ রয়েছে। এখানে ব্যাপক ময়লা আবর্জনা জমেছে। আমরা সকাল থেকে কাজ চলছে এখানে। আমরা আশা করি এখানে 2 দিন কাজ করলেই এই ময়লা এবং বর্জ্যগুলা সম্পন্ন হবে ইনশাল্লাহ। প্রধানমন্ত্রী শুধু বিএনপির প্রধানমন্ত্রী নয়, উনি দেশের প্রধানমন্ত্রী। উনি বলেছেন সপ্তাহে একদিন আমরা কাজ করি, কিন্তু আমরা আসলেই কথায় যতটুকু আমরা বলি কাজে সেটা করি না। আমি মনে করি প্রত্যেকটা এলাকার সিটি কর্পোরেশন উত্তরা জোন অফিস, এখানে যারা আঞ্চলিক প্রধান কর্মকর্তা রয়েছেন তারা যদি এরকম সশরীরে এসে নেমে তারা দেখে কোথায় ময়লা আছে, কোথায় আবর্জনা আছে, কোথায় অপরিষ্কার অপরিচ্ছন্ন। আজকে আপনার রাস্তাটা ঘুরলে আপনার এই যে সাদা জামা আপনার সাংবাদিক সাহেব করেছেন, আপনি বাসা যাওয়ার পরে এটা ভালো করে সাবান দিয়ে ধুতে হবে। আজকে বাহিরের দেশে ঘুরেন, দেখবেন 1 সপ্তাহ ড্রেস পরলেও এগুলো পরিবর্তন করতে হয় না। আমরাও 2-1টা দেশে যাওয়ার সৌভাগ্য আমাদের হয়েছে। যাই হোক, আমি কথা দীর্ঘায়িত করব না। আমি অনুরোধ করব, আমাদের এই এলাকার মাননীয় সংসদ সদস্য এইসব বিষয়ে সচেতন আছেন, উনি এগুলো জানেন। এস.এম. জাহাঙ্গীর সাহেব জনগণের ভোটে নির্বাচিত। আমাদের সংসদের বাজেট শুরু হয়েছে। উনি গতকালও সংসদে কথা বলেছেন এই এলাকার উন্নয়ন নিয়ে। আমি তাকে অনুরোধ করব, আপনি বিভিন্ন এলাকা যারা নেতৃবৃন্দ রয়েছেন এবং এলাকার বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান সাহেব আছেন, মহানগর উত্তর বিএনপির সহ প্রশাসনে যারা রয়েছেন, সিটি কর্পোরেশন আছে এবং বিভিন্ন কল্যাণ সমিতি রয়েছেন, ওয়েলফেয়ার সোসাইটি, এবং যারা সামনে অনেকে আশা করেন আমরা সিটি কর্পোরেশন নির্বাচন করব, কমিশনার হতে চান, প্রত্যেককে বলবো প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা অন্ততপক্ষে সপ্তাহে একদিন নিজে উপস্থিত থেকে আপনাদের লোকজনকে নিয়ে একটু কাজ করেন, তাহলে এই শহর, এই সমাজ এবং এই এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এবং বৃক্ষরোপণের কাজ আপনারা দ্রুত শুরু করেন। আমরাও ইনশাল্লাহ অচিরেই 2-1-এর মধ্যে আমরা বৃক্ষরোপণ শুরু করব। একটি দৃষ্টিনন্দন উত্তরা আমরা এই সমাজের মানুষের কাছে উপহার দেবো ইনশাল্লাহ। যে এই সমাজকে যদি আমরা ভালো রাখতে হয়, আমরা যদি ভালো থাকতে হয়, এটা অত্যন্ত মানবিক একটা কাজ। আমরা সারাদিন কাজ করি, যে পেশাই করি, বাসায় যাই, কিন্তু আপনার যদি আমার বাড়ির পাশে ময়লা স্তূপ হয়ে পড়ে থাকে, রাস্তায় ধুলাবালি বের হলে দেখা গেল আপনার সমস্ত ময়লা ধুলাবালি, যেমন আমরা রিক্সা দিয়ে ঘুরি, যার গাড়ি নেই, সাধারণ মানুষ, এই ময়লাগুলো আমাদের শরীরেই কিন্তু মুখের মাধ্যমে বা নাকের মাধ্যমে এগুলো আমার শরীরে ঢুকে। এগুলাতে শরীর অনেক বিভিন্ন রোগ অসুস্থতা মানুষের মধ্যে তৈরি হয়। এই যে প্রধানমন্ত্রী অনুধাবন, আমরাও মানুষ হিসাবে আমরা জন্মগ্রহণ করেছি। আমরা সকল এই ভালো জিনিসগুলোকে আমাদের মধ্যে নিয়ে আমাদের নেতাকর্মীরা অনেক কষ্ট করছেন, এবং আপনারা জানেন বিগত 3 মাস আমরা ধারাবাহিকভাবে কাজ করেছি। বাংলাদেশের সকল জাতীয় মিডিয়া এগুলো এসেছে। তো আমাদের মধ্যে আমরা চাই যে এই লেক শুধু পরিষ্কার নয়, এই লেক আপনার 10 নম্বর ব্রিজের তুরাগ থেকে শুরু করে বিজিএমএ পার হয়ে দক্ষিণ মেষ্টু পর্যন্ত আমরা এই লেকটাকে যদি ধানমন্ডি লেকের আদলে এখানে বয়স্করা যাতে হাঁটতে পারে, বসতে পারে বিকেলে, এবং এই যে কিছু ব্রিজ আছে এগুলো ভেঙে দৃষ্টিনন্দন করতে হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, এই উত্তরার মানুষকে আপনার বাঁচান। উত্তরার পরিবেশ অত্যন্ত দূষিত, এবং এই উত্তরাকে একটি দৃষ্টিনন্দন, এখানে একটা পার্ক যদি বা লেক গড়ে তোলা যায়, এই এলাকার প্রায় 20 লাখ লোকের উপর মানুষ বসবাস করে। বিকালে কোথায় যাবে, কোথায় বসবে, ওই ধরনের জায়গা নেই। এবং বিকালে যদি মানুষ গিয়ে বাচ্চারা বসতে পারে, খেলা করতে পারে, বয়স্করা হাঁটতে পারে, বসতে পারে, যেটা ধানমন্ডি এবং হাতিরঝিলে রয়েছে। এরকম প্রকল্প আমরা শুনতে পাচ্ছি মিডিয়ার মাধ্যমে বিভিন্ন এলাকায় হাতে নেওয়া হচ্ছে। আমরা চাই এই প্রকল্পটা দ্রুত সেভাবে গড়ে তোলা হোক, এবং সেটা মানুষ সারা জীবন বিএনপিকে মনে রাখবে।